আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবী, তোমরা যারে চিনতে পারো না, এই ব্যক্তি হলো আমার সুহাইব রুমি। সুহাইব রুমি আল্লাহর রাসূলের জড়ায় ধরে কাঁদে আর আল্লাহর রাসূলের চুমা খায়। আল্লাহর রাসূল সুহাইব রুমির ডাক দিয়ে বলে, রে সুহাইব, কেন কেন এত কষ্ট করে মদিনায় আসলি রে সুহাইব? সুহাইব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মুহাব্বত করলে, আপনারে অনুসরণ করলে, আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহ আমাদের উপরে রাজি খুশি হয়ে যাবে। সুহাইব রুমি ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহর জন্য জীবনের যা কিছু ছিল সব বিসর্জন দিয়ে আপনার কদমে আমি চলে এসেছি। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। যার নাম সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব তীক্ষ্ণ তীরন্দাজ ছিলেন। তীর নিক্ষেপ করলে যে ব্যক্তির তীর কখনো মিস যেত না, এবং তলোয়ার চালাইতে শুরু করলে কাফের মুশরিকেরা তার সামনে কখনো দাঁড়াইতে পারত না। তলোয়ার চালানোর বিষয়ে খুব পাণ্ডিত্য ছিল তার। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। বড় ব্যবসায়িকদের মধ্যে একজন ছিলেন সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের মুহাব্বতে, আল্লাহর রাসূলের সাথে দিদার পাওয়ার আশায়, ইসলামের মুহাব্বতে, রাসূলের মুহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে আল্লাহ ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চাই, আমি আল্লাহকে কেউ যদি মুহাব্বত করতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ যদি পেতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আপনার যেন পরিপূর্ণ অনুসরণ করে। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে মদিনার পথে রওনা করবে। কিছুটা তীর নিয়েছেন এবং তলোয়ার নিয়ে রাস্তায় রওনা করেছে, মদিনার পথে রওনা করেছে, আল্লাহর রাসূলের কাছে চলে যাবে। কাফের মুশরিকদের কাছে সংবাদ আসলো, সুহাইব রুমি মদিনার পথে রওনা করছে, তারে ঘেরাও করো। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা ঘেরাও করেছে। সুহাইব রুমির ডাক দিয়ে বলে, তোরে আমরা মদিনায় যেতে দেব না, মুহাম্মাদের ধর্ম ইসলাম ছাড়া লাগবে। সুহাইব রুমি কাফেরদেরকে ডাক দিয়ে বলে, ও কাফের গোষ্ঠীরা, তোমরা শোনো, এই সুহাইব রুমির শরীরে যতদিন রক্ত রয়েছে, যতক্ষণ এক ফোঁটা রক্ত রয়েছে, তোমরা আমার সম্পর্কে ভালো মতোই জানো। আমি সুহাইব রুমি খুব বড় তীরন্দাজ। তোমরা যদি আমারে যেতে না দাও, আমি এক একটা তীর নিক্ষেপ করব। এখানে অনেক স্ত্রীর স্বামী এই জায়গায় ইন্তেকাল করবে, অনেকের স্ত্রী বিধবা হয়ে যাবে, অনেকের সন্তান বাবা হারা এতিম হয়ে যাবে। আমারে যদি তোমরা আটকাও, তোমরা জানো আমি খুব তীক্ষ্ণ তীর চালাইতে পারি, আমি নিজেও মরব, তোমাদের অনেককে আমি এই জায়গায় মেরে ফেলবো। তীর শেষ হয়ে গেলে এবার আমি তরবারি বের করব, তরবারি দিয়ে আরো কয়েকটাকে আমি এই জায়গায় মেরে ফেলবো। সুহাইব রুমি বলে, তোমরা আমারে আটকাও না, তোমরা যদি আমারে আটকাও, হয়তো আমি এই জায়গায় শাহাদাত বরণ করতে পারি, ইসলামের জন্য আমি শাহাদাত বরণ করতেও রাজি। তবে আমার ইচ্ছা, আমি মরার আগে আমার রাসূলকে একবার দেখতে চাই।
সুহাইব রুমি ডাক দিয়ে বলে, এই জন্য তোমাদের সাথে আমি যুদ্ধে লিপ্ত হতে চাই না। তোমরা অনেকে হয়তো আমার হাতে মারা যাবে, তবে তোমাদের জন্য আমার অফার, আমি সুহাইব রুমি বড় ব্যবসায়িকদের একজন ব্যক্তি, আমার যত বড় ব্যবসা আছে সব কিছু তোমাদেরকে দিয়ে দিলাম, আমি কিছু নিয়ে যাব না, তোমরা আমারে সহি সালামতে ছেড়ে দাও। কাফের মুশরিকরা বলে, রে সুহাইব রুমি, তুমি আমাদেরকে বলেছো তোমার সব কিছু দিয়ে দেবে, তবে আমরা তোমার কাছে আরো কিছু চাই। বলে, কি চাও? সুহাইব রুমির ডাক দিয়ে বলে, তুমি যে ঘোড়ার উপরে বসে রয়েছো, ঘোড়া দেয়া লাগবে। সুহাইব রুমি বলে, হ্যাঁ আমি ঘোড়া দিয়ে দিলাম। বলে, তোমার তীর এবং ধনুক দেয়া লাগবে। বলে, হ্যাঁ আমি আমার তীর ধনুক দিয়ে দিলাম। বলে, তোমার তরবারি দেয়া লাগবে, তরবারিও দিয়ে দিলাম। সুহাইব রুমির ডাক দিয়ে বলে, রে সুহাইব, ওই যে তোমার ব্যাগ রয়েছে, থলে রয়েছে, ওই থলের ভিতরে কি রয়েছে? মুহাদ্দিসিনগণ লেখেন, সুহাইব রুমি উত্তর দেয়, দীর্ঘ পথ, আমি মদিনায় যাব, এই পথের মধ্যে আমার ক্ষুধা লাগতে পারে, এই জন্য 4টা রুটি রয়েছে। সুহাইব রুমির কাফের মুশরিকেরা ডাক দিয়ে বলে, সুহাইব, ওই 4টা রুটি পর্যন্ত আমরা তোমাকে নিতে দেব না, তুমি যদি রাজি থাকো তাহলে তোমারে ছেড়ে দেব। সুহাইব রুমি বলে, কিছুই লাগবে না, সব নিয়ে নাও, বিনিময়ে আমারে সহি সালামতে মদিনার পথে ছেড়ে দাও। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা এবার হেঁটে হেঁটে মদিনার পথে রওনা করেছে। মুহাদ্দিসিনগণ লেখেন, প্রায় 2 মাস এই মরুভূমির পথে হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা হেঁটে হেঁটে মদিনার দিকে গিয়েছে। খাবার কিছু নাই। সুহাইব রুমি যে জায়গায় কোন রকম পানি পেয়েছে পান করেছে আর মদিনার পথে রওনা করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবায় রয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে একদিন নিয়ে বসে আছেন। আল্লাহর রাসূলের সামনে দস্তরখানা বিছায় রয়েছে, আল্লাহর রাসূলের সামনে কিছু খেজুর রয়েছে, সাহাবায়ে কেরাম খেজুরগুলো খাচ্ছে। ওই অবস্থায় সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে গিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খেজুর দেখতে পেয়ে আল্লাহর রাসূলের দিকে আর নজর যায় নাই। 2টা মাস পেটের মধ্যে কোনো খাদ্য যায় নাই। সুহাইব রুমি আল্লাহর রাসূলকে সালাম না দিয়ে ওই খেজুর খাওয়া আরম্ভ করেছে। সুহাইব রুমি সাহাবায়ে কেরাম তাকায় দেখে আশ্চর্য হয়ে সুহাইব রুমি কোনো কথা না বলে আল্লাহর রাসূলের সামনে থাকা ওই খেজুর খেতে আরম্ভ করেছে। সাহাবায়ে কেরাম তাকায় দেখে সুহাইব রুমি চোখটা লাল হয়ে রয়েছে, চোখের চতুর্কোণায় ময়লা রয়েছে। সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছে সুহাইব রুমির চোখ উঠেছে। এমন অবস্থায় আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, নবী, এই ব্যক্তির চেহারা দেখে তো বোঝা যায় না এই ব্যক্তিকে শরীরে গোশত নাই, কঙ্কালের মতো হয়ে গিয়েছে, তবে তার চোখ দেখে বোঝা যায় এই ব্যক্তির চোখ উঠেছে। ওই সময় মক্কা মদিনার নিয়ম ছিল, কারো চোখ উঠলে সেই ব্যক্তি খেজুর খেতে পারবে না। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তোমরা নিষেধ কইরো না, সেই ব্যক্তির ক্ষুধা লেগেছে, সেই ব্যক্তি খেজুর খেয়ে নেক। খেজুর খাওয়ার পরে এবার সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করেছে। সুহাইব রুমি পানি পান করার পরে আল্লাহর রাসূলের দিকে যখন তাকিয়েছে, আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবী, তোমরা যারে চিনতে পারো না, এই ব্যক্তি হলো আমার সুহাইব রুমি। সুহাইব রুমি আল্লাহর রাসূলের জড়ায় ধরে কাঁদে আর আল্লাহর রাসূলের চুমা খায়। আল্লাহর রাসূল সুহাইব রুমির ডাক দিয়ে বলে, রে সুহাইব, কেন কেন এত কষ্ট করে মদিনায় আসলি রে সুহাইব? সুহাইব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার
আল্লাহকে মুহাব্বত করলে, আপনারে অনুসরণ করলে, আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহ আমাদের উপরে রাজি খুশি হয়ে যাবে। সুহাইব রুমি ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহর জন্য জীবনের যা কিছু ছিল সব বিসর্জন দিয়ে আপনার কদমে আমি চলে এসেছি। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ জানাই দিলেন, নবী গো, আর সুহাইব রুমির চোখের পানি আপনারে দেখা লাগবে না। সুহাইব রুমির আপনি জানাই দেন, সুহাইব রুমির মতো যারা আপনার জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য নিজের সব কিছু যারা বিলিয়ে দিয়েছে, সামনে যারা বিলাই দেবে, আমি আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে গেলাম। এই হচ্ছে সাহাবায়ে কেরামদের ঈমান ছিল।